রাজ্যে গরিব মেয়েদের পড়াশোনার জন্য একটা অনুদান অ্যালট করা হবে সরকার থেকে, আর এই অনুদানের নাম হবে সুকন্যা। আমি দায়িত্ব দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়ে সুকন্যা হয়ে উঠবে। আপনার জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। ছবিটার বিষয়ে বলতে, ছবির বিষয়বস্তু বা এগুলো যদি বলতে হয় তাহলে 3টে নারীর সংগ্রামের কাহিনী, ঠিক আছে। এবার সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাকড্রপের ওপর বেস করে তৈরি করা, ঠিক আছে। এবার 3টে নারী মানে একটা গ্রামের দরিদ্র পরিবারের একজন মহিলা, তার একটি বাচ্চা মেয়ে আছে। তো সেই মেয়েটি পড়াশোনায় খুব ভালো, তো তাকে পড়াশোনা করানোর জন্য তার মায়ের একটা সংগ্রাম। এটা ছবিটা হচ্ছে 2 ঘন্টা 13 মিনিট অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আর ছবিটায় কনিনিকা ব্যানার্জি, খরাজ মুখার্জি, দেবরঞ্জন নাগ, সঞ্জীব সরকার, পুষ্পিতা মুখার্জি, বরুণ চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি, মানে এরকম কাস্টিং আছে। ছবিটা বেসিক্যালি যদি বলতে হয় একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল। প্রথম কথা হচ্ছে আকর্ষিত করে, মানে দেখুন আজকালকার বাংলা ছবি বেসিক্যালি একটু মানে অন্য ধারায় চলে গেছে, মানে কমার্শিয়াল অ্যাঙ্গেল মানে কমার্শিয়াল সবগুলোই যেগুলো ইনকাম করে, দ্যাট ইজ কমার্শিয়াল। বাট ধারাটা বলছি আমি, জনারটা একটু চেঞ্জ করার চেষ্টা, এটাই হচ্ছে বেসিক ব্যাপার। পুরো ছবিতে ড্রামা, ফুল অফ ড্রামা, ইমোশনস, অ্যাকশনস, এভরিথিং ইজ দেয়ার, রাইট। আকর্ষিত করার একটাই জায়গা হচ্ছে ছবির স্ক্রিপ্ট, রাইট। স্ক্রিপ্ট, ড্রামা অ্যান্ড অ্যাকশনস। দেখুন, আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিল। সেই কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে কেপি মুভিজ একটা সিনেমা করেছে সুকন্যা বলে, যেখানে দেখা যাচ্ছে যে একজন প্রত্যন্ত প্রান্তিক গ্রামের একজন মহিলা, তিনি সরকারের কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়ে তিনি আলটিমেটলি আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। এটাই ছবির মেন থিম আর কি। তো এখানে আমি ব্যক্তিগতভাবে এখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের ভূমিকা করছি। দাদা, নেতা থেকে অভিনেতা কোনটা বেশি সহজ বলে মনে করেন? না, দেখুন, আমি মনে করি প্রত্যেকটা মানুষই জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেক মুহূর্তে অভিনয় করছে। এটা আমরা যে জীবনে প্রত্যেক দিন বেঁচে আছি, কাজ করছি, সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত, এটা আমাদের এই ভবের এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা, এটা নতুন কিছু না। সেই রঙ্গমঞ্চে কখনো আমি চিকিৎসক হিসাবে অভিনেতা, কখনো আমি রাজনৈতিক নেতা হিসাবে অভিনেতা, আবার কখনো একজন অভিনেতা হিসাবে অভিনেতা। আগামী দিনেও কি এইভাবে আমরা অভিনেতা হিসেবে পাবো? আমার ভালো লাগে, আমি সুযোগ পেলে নিশ্চয়ই করব। অভিনেতা হিসাবে দর্শকদের কি বার্তা দেবেন? আমি একটাই কথা বলবো সবাইকে, যে এই সিনেমাটা দেখুন, এর মধ্যে একটা মেসেজ আছে। এর মধ্যে যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তির সশক্তিকরণের একটা বার্তা আছে, মহিলাদের মধ্যে শিক্ষা কতটা বেশি প্রয়োজন যে একটা দেশকে গড়তে, সেটার একটা বার্তা আছে। একজন মহিলা যে আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, সমাজ গড়ার ক্ষেত্রে তার একটা যোগ্য ভূমিকা থাকতে পারে। মহিলারা শুধু আর ওই রান্নাঘরে রান্না করবে আর পরিবার সামলাবে তা তো নয়। বাংলায় মহিলাদের যে সশক্তিকরণের প্রকল্প বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি মনে করি যে একটা উইমেন এম্পাওয়ারমেন্টের বার্তা এর মধ্যে দিয়ে আছে। খুব ভালো, খুব একটা মানে চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আর ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাকশন করেছি এভাবে, আর খুব ভালো লেগেছে। আর এটা মানে আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রডিউসার, ডিরেক্টরকে, যারা আমার উপর বিশ্বাস রেখে এই সুযোগটা আমাকে দিয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। আমার খুব প্রাউড ফিল হয়েছে এই ক্যারেক্টারটা করার সময়। ইনফ্যাক্ট আমি এটাও ভেবেছিলাম যে আমি
এটা সকলকে মানে উইমেন ইন জেনারেল সকলকে আমি এটা রিপ্রেজেন্ট করব, আমি নিজে তাদের বিহাফে আমি কিছু একটা করছি। তো আই স্টার্টেড ফিলিং ভেরি স্ট্রং উইদিন মাই সেলফ, অনেকটাই। কারণ আমি লিটারালি আজকে ইনফ্যাক্ট পুজো দিয়েছি, কারণ মানে আমার সত্যি মানে এখানে একটা মায়ের যে স্ট্রাগল দেখানো হচ্ছে তার সন্তানকে আগলে রেখে তাকে মানুষ করা, এটা যে কতটা ডিফিকাল্ট আমি সেটা আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি। তোমার পুরো নামটা? শ্রেয়াশা ঘোষ।